তো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইঞ্জিনিয়ারিং চ্যানেলে। তো দেখো, আজকে আমি মেন ডিসকাশন করব ক্লাস মাধ্যমিকের 2020 সালের বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো, প্রথম প্রশ্নটা কী দেওয়া আছে? হ্যাঁ, কোনো মূলধন 10% দ্বিগুণ বার্ষিক সরল সুদের হার, উত্তর হবে কিন্তু 10%। ওকে, 3:2:2 অনুপাতে ভাগ করে করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে এই আনসারটা করে দেখানো হয়েছে। সম্ভবত এটা 13 দাগে অঙ্ক, 13 মনে হয় সম্ভবত হবে। যাই হোক, এটা অংশীদারি কারবার থেকে ফেলা হয়েছে। দেখো, স্ক্রিনশট নিয়ে নাও, খুব সুন্দর করে প্র্যাকটিস করবে, এখন টাইম আছে, ঠিক আছে? একটু ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে আনসার কি হয়ে গেল? তাহলে প্রথমজন কত পাবে? প্রথম কন্ডাক্টর মোট পাবে 10,274 টাকা। দ্বিতীয় কন্ডাক্টর মোট পাবে কত? 8,026 টাকা। আচ্ছা, ড্রাইভার মোট পাবে কত? 10,560 টাকা। ওকে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। সমাধান একদম সোজা, আমি বলেছিলাম যারা করতে পারবে সব পারবে এগুলো। এই দুটো লসগু হয়ে যাবে, x-3 আর x+5 বসে যাবে লসগু আকারে। তারপর ওপরে কি x-3 আছে, তার মানে এখান থেকে নিচে থেকে x-3টা বাদ দিতে হবে। তাহলে পরে থাকে x+5, তাহলে x+5 এর 1 গুণ করলে x+5ই হবে, মাইনাস নিচে আছে কত? x+5, ওখান থেকে নিচে থেকে x+5 বাদ দিতে হবে। দিলে কত পরে থাকে? x-3, 1 গুণ 1 এর সাথে গুণ হবে, তাহলে x-3 হবে, ইজিক্যাল টু 1/6। কষে আনসারটা কত হবে তোমাদের? তোমাদের এরকম বেরোবে x-9 x+7 ইজিক্যাল টু 0। এবার দুটো রাশির গুণফল শূন্য বলে দিয়েছে, তাহলে যে কোনো একটার মান তোমরা শূন্য বার করবে। যে x-9 ইজিক্যাল টু শূন্য বার করলে কত? x ইজিক্যাল টু 9, আর x+7 এর মান শূন্য বার করলে কত হবে? x ইজিক্যাল টু 7, -7 হবে। দুটি ক্রমিক ঘনাত্মক যুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করে এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করতে বলেছে। তাই শ্রীধর আচার্যের সূত্র আমরা কি জানি? x ইজিক্যাল টু -b প্লাস মাইনাস কি √(b²-4ac/2a) এই সূত্রে ফেলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। দেখো, স্ক্রিনশট নিয়ে নাও। এই দেখো, শ্রীধর আচার্যের সূত্র দেওয়া আছে। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো, x ইজিক্যাল টু 2 + √3 এবং x+4 ইজিক্যাল টু 4 হলে xy প্লাস 1/xy এর মান নির্ণয় কত? তাহলে দেখো, আনসারটা করে দেখানো হয়েছে, উত্তর হবে 2। আমি তোমাদের কথা দিচ্ছি, লাইভে এলে এইগুলো এমন করে বোঝাবো, তোমাদের কিছু মানে অসুবিধা আমি রাখতে দেবো না। বাট আমি এখন লাইভে আসতে পারছি না বিশেষ অসুবিধার কারণে। যাই হোক, যখন লাইভে আসবো অবশ্যই তোমাদের এমনভাবে বোঝাবো তোমাদের আর কোনো অসুবিধা হবে না আশা করি। তাহলে দেখো, দুয়েরটা কী আছে? a ভ্যারিজাস b এবং b ভ্যারিজাস c হলে প্রমাণ করো যে a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ ভ্যারিজাস 3abc। তাহলে দেখো, করে দেখিয়েছি আনসারটা। এটা কিন্তু পরে পরীক্ষা, এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, এটা খুব ইম্পর্টেন্ট, স্টার মারবে। এটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, পড়তে পারে। কারণ 2020 সালে পড়েছে, এবারে তোমরা 2025 সালে দেবে, 5 বছর পড়তে পারে, ঠিক আছে? x is to a ইজিক্যাল টু y is to b ইজিক্যাল টু z is to c হলে দেখাও যে x কিউ বাই a কিউ প্লাস y কিউ বাই b কিউ প্লাস z কিউ বাই c কিউ ইজিক্যাল টু 3xyz বাই abc। আনসারটা দেখে নাও, করে দেখানো হয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, একটু ভালো করে পড়বে এবং এই অঙ্কগুলো খুব সুন্দর করে প্র্যাকটিস করবে। দেখো, আমি যদি তোমাদের আজকে যদি আমি বলতাম যে আমি 4টে অঙ্ক বুঝিয়ে দেবো, তাহলে দেখো 4টে অঙ্ক কিন্তু 1 ঘন্টা ক্লাস হয়ে যেত, 1 ঘন্টা হয়ে যেত। কিন্তু দেখো, আমি এগুলো তোমাকে স্ক্রিনশট নিতে বলছি, তার মানে কি, তোমরা দেখবে নিজেরা করলে, দেখবে যারা অঙ্ক করো একটু আধটু, তারা কিন্তু অঙ্কটা যখনই খাতাতে লিখবে অলরেডি তারা বুঝতে পারবে যে কোন লাইনের পরে কী হচ্ছে এবং কেন বা হচ্ছে এগুলো। ওকে, তাই জন্য বলছি স্ক্রিনশট নিয়ে নাও অলরেডি, কারণ এখন পরীক্ষার সময় তো বেশি টাইম নেই তোমাদের, তো এগুলো খুব প্র্যাকটিস করো। আর 2024 সালে কোশ্চেনটা করতে হবে না, কারণ ওটা আগের বছরে চলে এসছে, এবছর অতটাও ইম্পর্টেন্ট না। 2020-21 করতে পারো, এই যেমন এই সেটটা করতে পারো। আচ্ছা, 8 দাগে দুইটা কী আছে? ay মাইনাস bx বাই c ইজিক্যাল টু cx মাইনাস az বাই b ইজিক্যাল টু bz মাইনাস cy ইজিক্যাল বাই a। তবে প্রমাণ করো x বাই a ইজিক্যাল টু y বাই b ইজিক্যাল টু z বাই c। তাহলে দেখো, আনসার করে দেখানো হয়েছে। তো
আচ্ছা দেখো, প্রমাণ করো যে বৃত্তাংশ সকল কোণের মান সমান। দেখো এটা পাঠ্য বইয়ে তোমাদের আছে, কত উপপাদ্য নাম্বার 35, এক একটা 35-এ আছে। প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা, তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখাংশ দুটি সমান হবে। এটা পাঠ্য বইয়ের তোমাদের উপপাদ্য নম্বর 41, 41-এরটা আছে। ওকে, 41 আর 35 পড়েছিল 2020 সালে। দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি এ এবং পি বি যথাক্রমে দুটি বৃত্তের ব্যাস। প্রমাণ করো যে এ কিউ বি বৃত্তদ্বয় সমরেখ। দেখো বৃত্ত থেকে একটা উপপাদ্য পড়েছিল 10-এর দাগে। অঙ্কন প্রমাণ আঁকা খুব সুন্দর করে লিখবে। প্রদত্ত, প্রথমে লিখতে হয় প্রদত্ত প্রামাণ্য অঙ্কন, তারপর লেখে প্রমাণ। ওকে, এটা যেহেতু কোণ বার করতে বলেছো তো একটু দেখে নাও এই অ্যান্সার। নেক্সট দেখো, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর ওপর কোণ এ 90 ডিগ্রি অতিভুজ বিসি এর উপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। করে দেখানো হয়েছে, দেখো আঁকা প্লাস আনসার। নেক্সট দেখো, তোমাদের একটা আঁকা দিয়েছিল, আঁকাটাও কিন্তু খুব সুন্দর করে আঁকা হয়েছে। 4 সেমি 3 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দুটির মধ্য সমানুপাতি অঙ্কন করো। মধ্য সমানুপাতিতে অঙ্কন তোমরা করবে। দেখো আঁকাটা এরকম টাইপের হবে। ওকে, এটা স্পর্শক আঁকা। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা এবছরও পড়তে পারে। যে সাইন 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু বলে দিয়েছে কত, এক্স বাই ওয়াই। আর তাহলে দেখা যায় সেক্স 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে কত মান হবে। তাহলে দেখো অঙ্কটা একটু বুঝিয়ে দিই। সাইন 17 ইজ ইকুয়াল টু বলেছে এক্স বাই ওয়াই, তাহলে কস 17 মান কত হবে আমরা কি জানি, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে তো কস স্কোয়ার থিটা, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার 17 ডিগ্রি পাবো। তাহলে এখানে কি সাইন 17 মান আমার বলে দেওয়া আছে এক্স বাই ওয়াই, তাহলে রুট ওভার 1 মাইনাস এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। দেখো হোল স্কোয়ার মানে কি, দুটো স্কোয়ার আছে, এক্সের মাথায় স্কোয়ার ওয়াইয়ের মাথায়ও স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ারটাও একের সাথে গুণ করে দিলে কবে, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পাশে ছিল, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, নিচে লসাগু কে বসে আছে, ওয়াই স্কোয়ারই বসে আছে, তাহলে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে ওয়াই স্কোয়ার। তাহলে নিচে দেখো আমরা কি করতে পারি, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, আর নিচে ওয়াই স্কোয়ার ছিল, দুটো মানে দুটো ওয়াই গুণ আকারে ছিল, এখান থেকে আমরা একটা ওয়াই লিখতে পারি। এবার নিচে দেখো সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে দেখো এখানে সেক থিটা মানে আমরা কি জানি 1 বাই কস থিটা, তাহলে 1 বাই কস 17 লিখতে পারি মাইনাস সাইন 73 ডিগ্রি, এটাকে আমরা 90 ডিগ্রিতে ঘোরাতে পারি, তাহলে সাইন আমরা 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি করতে পারি, করলে তো দেখো সেই 73 ডিগ্রি থাকবে তোমরা। 1 বাই কস 17 ডিগ্রি মাইনাস কস, দেখো সাইন 90 ডিগ্রি ঘোরালে সাইন কস হয়ে যায়, মানে উল্টে যায়, সাইন কস হবে বা তোমার হচ্ছে ট্যান কট হয়ে যাবে, বুঝে গেল। তাহলে এটা কী হয়ে গেল, কস হয়ে গেল কস 17 ডিগ্রি। তাহলে আমরা কী পাবো, 1 মাইনাস দেখো কস 17 লসাগু, তাহলে কস 17 উপরে কস 17 আছে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে কি কস স্কোয়ার 17 ডিগ্রি হবে, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার 17 ডিগ্রি বাই নিচে কস 17 ডিগ্রি আছে। তাহলে দেখো 1 মাইনাস কস স্কোয়ার 17 মানে কী জানি আমরা, সাইন স্কোয়ার থিটা জানি, তাহলে সাইন স্কোয়ার 17 ডিগ্রি পাবো, আর নিচে কি কস 17 ডিগ্রি। এবার দেখো সাইন স্কোয়ার 17 ডিগ্রি মান আমরা জানি যে কত হবে, সাইন স্কোয়ার 17 ডিগ্রি মান এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, আর নিচে দেখো যে মানটাই সবে করে পেলাম যে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে দেখো আমরা ভাগ করে দেবো যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ভাগ, মানে বাই মানে কি ওটা অ্যাকচুয়ালি ভাগ আকারেই আছে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এখান থেকে আমরা কী পাবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই, এটা উল্টে যাবে, ওয়াই বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আর দেখো নিচে দেখো কী হবে না, ওই ওয়াই মানে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এই তোমরা যেমন বললে দেখো উপরের ওয়াই আর নিচে দুটো ওয়াই ছিল, তো একটা ওয়াই কাটবে, তাহলে কাটলে কে পড়ে থাকে এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, প্রমাণিত। এইটা একটুখানি একটা স্ক্রিনশট নিয়ে নাও। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর π/12 হলে কোন দুটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান লিখি, বড় কোশ্চেন করেছিল। আনসার সমেত আমি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য শুধুমাত্র। এই হচ্ছে আনসার। নেক্সট মান নির্ণয় করো। মান নির্ণয় করতে দেখো